বয়কট বয়কট শাকিব খানের তাণ্ডব বয়কট। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টস বক্সে সাকিবিয়ানদের একটাই কমেন্টস, ভাই তাণ্ডব বয়কট। পাশাপাশি আমাকেও তারা বলতেছে আমি যেন তাণ্ডবকে এভাবে বয়কট করি, থাম্বনেইলে যেভাবে লেখা আছে। ভাই আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন, আপনারা আদৌ শাকিব খানের ভক্ত তো নাকি? যদি আপনারা শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে শাকিব খানের সিনেমাকে বয়কট করার কথা বলেন? এই সিনেমাটা তো কার আসলে? সিনেমাটা শাকিব খানের না ভাই। সিনেমাটা যেহেতু শাকিব খানের, দিন শেষে এই সিনেমাটাকে বয়কট করার কথা আপনারা কিভাবে বলেন? অনেকে অনেক রকমের কথা বলতে পারে, ভাই আফরান নিশুকে নেওয়ার কথা ছিল না, তাকে জোর করে কেন নেওয়া হচ্ছে, শাকিব খানকে না জানিয়ে কেন হচ্ছে, আফরান নিশু শুটিং করেছে, এরকম নানা কথাবার্তা হচ্ছে আমাকে তারা বলতেছে। দেখেন কি হয়েছে না হয়েছে সেটা শাকিব খান আপনার আমার থেকে খুব ভালো জানেন। দিন শেষে তিনি যেহেতু আবার রাজি হয়েছেন, আবারও তিনি এই সিনেমা শুটিংয়ে অংশগ্রহণ করেছেন, তার মানে তিনি জেনে শুনে বুঝেই তো অংশগ্রহণ করেছেন নাকি? নাকি তিনি আমার আপনার চাইতে কম বোঝেন? একটা কথা মনে রাখবেন, এই সিনেমাটা যদি ফ্লপ করে তাহলে কিন্তু কেউ বলবো না রায়হান রাফির সিনেমা ফ্লপ হয়েছে কিংবা চরকি আলফা আই SBF এর সিনেমা ফ্লপ হয়েছে। দিন শেষে ফ্লপটা কার? শাকিব খানের। কার সিনেমা ফ্লপ করেছে? শাকিব খানের ফ্লপ করেছে। আপনারা কি চান শাকিব খানের সিনেমা এরকম দুর্নামের ভাগিদার হোক? নিশ্চয়ই চান না। এখন আপনাদের মনে রাগ আছে, অভিমান আছে, যাই আছে। হ্যাঁ, রায়হান রাফির উপরে আমারও রাগ আছে, আফরান নিশুর উপরে আমারও রাগ আছে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যারা তাণ্ডবে কাজ করতেছেন প্রত্যেকের উপরে আমার রাগ আছে। কিন্তু এই রাগটা তো ভাই এই মুহূর্তে যদি দেখাতে যাই তাহলে এই ছবির 12টা বেজে যাবে। দিন শেষে ক্ষতিটা কার হবে? এখন যদি তাণ্ডবের মতো সিনেমা যত টাকাই খরচ করেছে, এই টাকাটা যদি তারা বিজনেস করতে না পারে, পরবর্তীতে যে প্রযোজক, এরা না হয় নাই করলো, অন্য কোনো প্রযোজক তো সাকিবকে নিয়ে কাজ করবে, সাকিব ভাইকে নিয়ে কাজ করবে, তো তারা তো আর সাহস পাবে না। তারা তো ভাববে আরে ভাই তাণ্ডবের মতো ছবি ফ্লপ করে গেছে, রায়হান রাফির মতো তারকা ডিরেক্টর, তার ছবি ফ্লপ করে গেছে, না সাকিবকে নিয়ে আর খুব একটা রিস্ক নেওয়া যাবে না। দিন শেষে ক্ষতিটা সাকিব খানের হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? রাগ আছে, অভিমান আছে, যাই আছে। কারো ভালো লাগলে তাণ্ডব দেখবেন, কারো ভালো না লাগলে না দেখবেন, কিন্তু গণহারে তাণ্ডব বয়কট এটা আসলে আমার মনে হয় বলা উচিত না। আর যদি শাকিব খানের সাথে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালক তারা অন্যায় করেই থাকে, আমি শাকিব ভাইকে বলবো এটাই লাস্ট সিনেমা, এদের সাথে আপনার আর কাজ করা উচিত হবে না। যেহেতু আপনাকে দেওয়া কথা তারা রাখতে পারেনি, আপনার বিশ্বাস তারা ভেঙেছে, সেহেতু আমি বা আমরা কেউই চাই না রায়হান রাফির সাথে আপনি আর কাজ করুন, অথবা আলফা চরকি যারা আছে আপনি তাদের সাথে কাজ করুন। কি বলেন সাকিবিয়ানরা? এবার যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা পরবর্তীতে যদি দেখি শাকিব খান একই প্রযোজক একই পরিচালকের সিনেমায় কাজ করতেছে, তখন আমরা বলতে পারবো যে খবরদার, গতবার কিন্তু আমরা ছাড় দিয়েছি, এবার কিন্তু আর ছাড় দিব না। সুতরাং আপাতত তাণ্ডবকে বয়কট করার কথা আমরা কেউই বলবো না। দিন শেষে সিনেমাটা শাকিব খানের। ফ্লপ চলা কিংবা ভালো চলা এটা শাকিব খানের জন্যই, মানে পজিটিভ নেগেটিভ দিক। বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি এটা বুঝতে পারছেন। আপনাদের মান অভিমান রাগ খুব যা আছে একটু কমিয়ে ফেলুন। দিন শেষে সিনেমাটা শাকিব খানের। এখন আপনারা আমাকে কি বলবেন আমি জানি না আসলে, তারপরও আপনাদেরকে বলবো একটু শান্ত হন ভাই, প্লিজ একটু শান্ত হন। ভিউয়ার্স, দিন শেষে তারপরেও কথা থেকে যায়, আপনাদের কথা জানতে চাই, শুনতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।